আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা সালামান আলা ইবাদিল্লাহি মুস্তাফা ইন্নাল হামদা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة ما يطع الله رسوله فقد رشد ما يعصيهما فقد غوى فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح وبحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকাতু নবী রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মসজিদে এসে সূরা আল বাকারার একটি আয়াত আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করবেন। আমরা পূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি, তাহলে অনেকগুলো হরফ আছে বা অক্ষর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো সওয়াবের সুসংবাদ দান করেছেন। সেই খুশিতে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে আল্লাহ তাআলাকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ কথাটা আমরা সাধারণত বাংলা ভাষা ব্যবহার করি, ইংলিশে থ্যাংক ইউ, আর আরবিতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া, শুকরান বা আলহামদুলিল্লাহ ব্যবহার করলেই সেটা হয়ে যায়। কারণ আমরা অনেকে ধন্যবাদ বলি না, একটা কাজ হয়েছে বা একটা ভালো কিছু হয়েছে, তখন আপনি তাকে বলি যে ধন্যবাদ ভাই, থ্যাঙ্কস, ইংলিশে বলে দিই। এই আল্লাহ তাআলার কোনো শুকরিয়া যখন আমরা জ্ঞাপন করব, তখন সেটার শুকরিয়া আদায় করবে এভাবে আলহামদুলিল্লাহ অথবা শুকরান ক্বালাল্লাহু তাআলা। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এমন একজন নবীর প্রতি প্রেরণ করেছেন যিনি হচ্ছে আমার আপনার বিশ্বজাহানের শ্রেষ্ঠ নবী। তিনি হচ্ছে নবীদের মধ্যেও সেরা নবী।
সুবহানাল্লাহ বলি। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দা হলি কুরআন, যেমন সকল কিতাবদের মধ্যে সেরা কিতাব, দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছে নবীদের মধ্যে সেরা নবী, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী হিসেবে পাঠিয়েছেন। অন্যান্য নবী ও রাসূলরা কাল কিয়ামতে মুসিবতের সময় এ নাফসি করবে, নিজে বাঁচার জন্য আকুতি মিনতি করবে। আর আমার আপনার শেষ জামানার নবী ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে কান্না করবেন। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্বজাহানের নবী, দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করে, কোন বলার সঙ্গে সঙ্গে কি তৈরি হয়ে যাবে, এটা আল্লাহর হুকুম। ফায়াকুন, আদ্দিদি নেই, বলেছে মাত্রই সৃষ্টি হয়ে গেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, গত জুমায় আমি একটু কথা বলেছিলাম যে 18,000 মাখলুক, 18,000 নয়, অনেক বেশি, অসংখ্য মাখলুক। তার মধ্যে আমরা সাধারণভাবে কাউন্টিং করি, অ্যানালাইসিস করি 18,000-কে। এই যে আল্লাহকে তা আমরা সম্মান জানাই। আমরা একটা প্রাথমিক ধারণা নিই যে 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আমাদের জন্য প্রাথমিক ধারণা, ফার্স্ট কন্টেন্ট। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত এবং অসংখ্য প্রাণী মানব জাতির মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানব জাতিকে আল্লাহ এখনো সৃষ্টি করেন নাই। তাই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা শোনো, আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তা, তারা অনেক জ্ঞানের আধার, অনেক জ্ঞান তাদের সঞ্চয় আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা তাদের কাছে এত অসন্তোষজনক হলো যে তারা কি করলেন? প্রতিবাদ হলেন। তারা প্রতিবাদ হলেন, বললেন যে হে আল্লাহ, আপনি কি সেই জাতিকে সৃষ্টি করবেন? আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা, আপনি কি সেই জাতিকে সৃষ্টি করবেন যে জাতি সৃষ্টি করলে পৃথিবীর বুকে মারামারি, রক্তক্ষয়, যুদ্ধ করবে? আপনি কি সেই জাতিকে সৃষ্টি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সবেমাত্র তাদের কাছে বললেন, রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এতটুকু বলাতেই কি তারা প্রতিবাদ সৃষ্টি করলেন। তারা আরো বললেন, নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, যে হে আমার প্রতিপালক, হে আমাদের স্রষ্টা, আমরাই তো আপনার গুণগান গাই, আপনার ইবাদত করি, আপনার ইবাদতে মশগুল থাকি, এরপরেও কেন আপনি এই জাতিকে সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে আমি যখন আদম জাতিকে সৃষ্টি করতে চাইব, তখন ফেরেশতাগণ বাধা হবে। এই বাধা হওয়ার কারণ হচ্ছে আমি মানব জাতিকে এইটা দিয়ে বুঝাই দিব যে আমার শ্রেষ্ঠ ফেরেশতারাও তোমাদেরকে সৃষ্টি করার জন্য বাধা সৃষ্টি হয়েছিল, আর সে অপেক্ষা করে তোমাদের মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ধিত করে দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা কৌশল। আমরা মক্কর করি আল্লাহর সাথেও, আমাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, বান্দা তুমি কত মক্কর জানো, কত ড্রামা জানো, কত নাটক জানো, তোমার চাইতে বেশি নাটক আমি আল্লাহ জানি, যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমারে সৃষ্টি করো নাই। তোমরা কি খেলা দেখাবে? খেলা হবে মাঠে। আমি আল্লাহ যদি খেলা দেখাই, নমরুদ, ফেরাউন, হামায়ুন, সাদ্দাত, এমনকি আবু জেহেল পর্যন্ত, তাদের সঙ্গে আমি আল্লাহ খেলা দেখাইছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহর কোনো ক্ষতি করতে
পারছে নাকি? কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনি এমনি ধ্বংস করে দিবে। এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি? ধ্বংস হয়ে যাবে, এমনি এমনি হয়ে যাবে। কখন হবে, কিভাবে হবে, কেন হবে, কোনো প্রশ্ন নাই। নো কোশ্চেন নো অ্যান্সার, কোনো প্রশ্ন নাই, এর কোনো উত্তরও নাই। সমাধান একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি ওদেরকে ধ্বংস করে দিব। ধ্বংস করে এ পর্যন্ত দিয়ে আসছে, কাল কিয়ামতের সুবহ সাদেক পর্যন্ত মনে রাখতে হবে। কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়ে যায়, কেউ যদি ইসলামের বিরোধিতা করে থাকে, কেউ যদি আল্লাহর বিরোধিতা করে থাকে, কেউ যদি নবীর বিরোধিতা করে থাকে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে, ধ্বংস করবে। এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি কারো? তাই যদি হতো, নমরুদ বলতো আমি আরো 1000 বছর বেঁচে থাকবো, কে আমারে মারে দেখবো। সাদ্দাদও তাই বলতো, হামায়ুনও তাই বলতো, ফেরাউনও তাই বলতো, বলেছেও, দাবিও করেছে, কিন্তু পাগলের প্রলেপের মতো হয়েছে, ধ্বংস হয়ে গেছে। আজ পর্যন্ত তারা টিকে থাকতে পারছে নাকি? পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার ফেরেশতা, আমি জানতাম তোমরা প্রতিবাদ করবে, তোমরা প্রতিহত করার চেষ্টা করবে, কিন্তু শুনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ যা জানি তোমরা কিছুই জানো না। বলুন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ এই মানব জাতিকে পৃথিবীর বুকে যখন পাঠিয়ে দিলেন, পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে তারা বলা বলি করে আর হাসাহাসি করে, বলে ও ফেরেশতা ভাই তোমরা শোনো, আল্লাহ জমিনের বুকে প্রতিনিধি সৃষ্টি করলো, এদেরকে খেতে দিবে কি, থাকার জায়গা কোথায় দিবে, এদের পড়ার ব্যবস্থা কি করবে, এদের সুফায়সালা কিভাবে করে, আমরা এইটা একবার দেখতে চাই। মসজিদে একটা মিটিং দিবেন, দেখবেন যে ভালো ভালো আলোচনা হয়েছে, ওই জায়গা কেউ কিছুই বলবে না, মসজিদ থেকে বাহির হয়ে যাবে, বলবে এর একটা কথা হলো নাকি, ওর স্বার্থ আছে তাই এই কথা বলিছে, ওর এখন গায়ে পড়েছে তাই এই কথা বলিচ্ছে। কি এই ধরনের হয় কিনা বলেন? একটা দিনের মসজিদ, তার মিটিংয়ে থেকেও ঘুরে যাওয়ার সময় মজলিসে কথা বলবে না, কিন্তু বাহিরে যা ভুটি কাটবে, এ ধরনের লোক দুনিয়াতে আছে না? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি থেকেই তৈরি করেছে, এটা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে এদের স্বভাব, এদের নেচার এরমই থাকবে। মনে হয় সব মসজিদের টাকা মনে খায় ফেলা দিচ্ছে রে, দেখ সবক দিয়ে থুসু, মনে হয় সব দেখবে খায় ফেললো। অথচ ওকে যদি বলা হয় মসজিদের জন্য 2 টাকা দিত, ও কিন্তু থাকবে না। একটা জাস্ট ফর এক্সাম্পল, এটা মসজিদে আমি বুঝাচ্ছি, গ্রামেও কোনো একটা মিটিং ডাকেন, কোনো একটা মজলিস ডাকেন, দেখেন যে এই একই অবস্থা হয়ে যাবে। মজলিসের ভিতর কেউ কোনো কথা বলবে না, মজলিস থেকে বাহির হয়ে যখন চলে যাবে তখন দেখা গেছে ভুটি কাটা শুরু হয়ে যাবে। ওকে যদি ওই জায়গায় দাঁড় করে যদি কথা বলতে লাগা দেন, একটা কথা বলে উঠতে পারবে না। ইমাম একটা ভুল করলে ধরে বসবে, কিন্তু ইমামের এই জায়গা দিয়ে সেই চেয়ারটা বসায় দেন, ওকে যদি বলা যায় 2 মিনিট কথা বলো, দেখবেন যার পিছের সাইড গরম হয়ে গেছে। না কথা খারাপ বললাম? কোরআন হাদিসের কথা বলতে অনেক ভেবে চিন্তা আমাকে বলতে হয়, আর যে কথাগুলো বলি কোরআন হাদিস থেকে বলি, তাফসীর থেকে বলি, আলোচনা করি, এখান থেকে যদি এমন সময় একটু হয়, সেটা অস্বাভাবিক কিছু না। ভুলের ঊর্ধ্বে আমরা নয়, ভুলের ঊর্ধ্বে হচ্ছে শয়তান। কথা ঠিক কিনা? ভুল তো হতেই পারে। আমার আল্লাহ বলে ও আমার ফেরেশতা তোমরা শুনে নাও, তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহ যে জ্ঞান সঞ্চয় করেছি এর বেশি তোমরা কিছুই আর জানো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিকে লক্ষ্য করে দেখলেন তারা এরপরেও ভুটি কাটা শুরু করেছে, হেয় প্রতিপন্ন করেছে। তাদেরকে বললেন ঠিক আছে তোমরা আমার প্রশ্নের জবাব দাও। তাদেরকে ডাকা হলো, তাদেরকে প্রশ্নের জবাব চাওয়া হলো আসমান সম্বন্ধে বলো,
তারা আসমান সম্বন্ধে কিছুই বলতে পারে না। তাদেরকে বলা হলো তোমরা জমিন সম্বন্ধে বলো, তোমরা জমিন সম্বন্ধে তোমাদেরকে বলতে যখন বলা হয় তোমরা তো কোনো কথা বলতেও পারো না। যখন আসমান সম্পর্কে বলতে বলা হয়, জমিন সম্পর্কে বলতে বলা হয়, তারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আমার প্রতিপালক, আপনি যে জ্ঞান দান করেছেন, আপনি যে মেধা দান করেছেন, আপনি যে বিভাগ দান করেছেন, আপনি যে বুদ্ধি দান করেছেন, এর বেশি সঞ্চয়িত জ্ঞান আমাদের কাছে আর কিছুই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি যে জ্ঞান দান করেছেন এর চাইতে কোনো জ্ঞান আমাদের কাছে আর আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে প্রশ্ন করলেন, আদম তুমি আসমান সম্পর্কে বলো, জমিন সম্পর্কে বলো। আদম সমস্ত জবাব দিয়ে দেয় আল্লাহর হুকুমে। সুন্দরভাবে যখন জবাব দিয়ে দেয়, ফেরেশতারা তাকিয়ে তাকিয়ে দেখে আর বলে সম্ভব কি করে? এরপরেও সম্ভব হলে আমরা মেনে নিতে চাই না, আমরা বুঝাইতে চাই আদম জাতির আল্লাহ থাকার জায়গা কোথায় করে দিবেন, খাওয়ার ব্যবস্থা কি করবে। ও পৃথিবীর মানুষ, আপনাদেরকে বুঝাইতে চাই, লক্ষ্য করে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটা আসমান দান করেছে, যে আসমানটা লক্ষ্য করলে দেখা যায় আমাদের মাথার উপর সুন্দরভাবে ছাদের মতো তৈরি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বহু প্রান্তে অনেক জায়গায় গেছেন হাজী সাহেবরা, আপনারা তো মক্কায় গেছেন, ওখানে কি ওই মানে আসমানরা কি ধরে রাখার জন্য খুঁটি তৈরি করে রাখা হয়েছে নাকি? দেখছেন না কেমনটা পাওয়া গেছে? অনেকে তো অনেক রাষ্ট্রে চলে গেছেন, সেখানে কেমন দেখেছেন যে ওই জায়গায় একটা খুঁটি খাড়া করছে সেই আসমানটা ধরে রাখার জন্য। কে এত সুন্দর এই আসমানকে এত সুন্দর বেষ্টন করে রেখে আমাদের মাথার উপর ছাদ তৈরি করে দিয়েছে? আপনার এতটুকু একটা মসজিদ করতে দুইটা পিলার দিয়েছেন না? দুইটা পিলার দিয়ে এই মসজিদটা সুন্দরভাবে খাড়া করে রেখে দিয়েছেন, অথচ এত বড় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে তৈরি করে রেখেছে, কোথাও একটা পিলারের প্রয়োজন হয় নাই। যেখানেই দাঁড়াবেন বুর্ত রাখাল পৃথিবী বোতলের মতো। এখান থেকে আপনি চতুর্দিক তাকান, মনে হচ্ছে গোল, ওই শেষ সীমানা চলে যান, ওখান থেকে আবার তাকান চতুর্দিকে। সায়েন্স প্রমাণ করেছে পৃথিবীর এইভাবে যতদূর পর্যন্ত আপনি যেতে থাকবেন এরকম গোলই আপনি দেখতে পাবেন। কোথাও পিলারও দেখতে পাবেন না, কোথাও একটা খুঁটি বা একটা বাঁশ কাটিয়ে যে ঠেকে দেওয়া আছে এমনটাও কোথাও পাওয়া যাবে নাকি? কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে এটাকে সৃষ্টি করেছে। আল্লাহ বলে আমি ঠিক আসমানকে যেমন মাথার উপর ছাদ করে দিলাম, এরপর বান্দার জন্য জমিনটাকে সুন্দরভাবে বিছানার মতো করে বিছাইয়া দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোথাও উঁচু নিচু, কোথাও পাহাড় পর্বত, কোথাও নদী নালা, কোথাও খাল বিল, যে জায়গার মধ্যে যেমনটা প্রয়োজন ওই জায়গার মধ্যে আমি আল্লাহ সেইভাবে তৈরি করে দিয়েছি। বান্দার কোনো অসুবিধা হবে না। লক্ষ্য করলে দেখবে বান্দা এইভাবে চতুর্দিকে ঘোরাফেরা করবে, স্বাধীন মতো চলবে। আল্লাহ এমনভাবে সুফায়সালা করে দিয়েছে যার মধ্যে কোনো রকম ভুল ধরাও যাবে না। কথা ঠিক কিনা? ধরতে পারবেন নাকি? বড় বড় পাহাড়, এত বড় পাহাড় কেন আল্লাহ তৈরি করেছে? আমরা একটা যখন টিনের ঘর দিই তখন স্ক্রু মারি না? স্ক্রু মারা পর পুরা লোহাটা নিচে টিনের মধ্যে বা কাঠের মধ্যে বা বাঁশের মধ্যে চলে যায়, আর মাথায় একটু জল এক টুকরা থাকে, ওই জায়গার মধ্যে কি মারতুল দিয়ে ঘুরানো হয়। এই পৃথিবীর এই যে পাহাড়ের উঁচু অংশটা দেখা যায় না, এই উঁচু অংশটা এই স্ক্রুর মাথার উপরে যে একটু জল সামান্য জায়গা থাকে না মারতুল দিয়ে ঘুরানোর মতো, এই জায়গাটা যেমন এই পাহাড়ের উপরেই এত বড় পাহাড়টার ওই জায়গাটা তেমন। তাহলে এই স্ক্রুর পিছন সাইড যদি এত বড় হয় পাহাড় সমকক্ষ, তাহলে নিচে লোহা কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জমিন বিছানার মতো করে বিছিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেরা হাজিরিন, খাদ্য তালিকা যদি যেতে হয় একটু সময় লেগে যাবে, আজকে তো আর পারছি না। আল্লাহ যদি তৌফিক দেয় সামনে জুমা ইনশাল্লাহ দেখাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্যর ফয়সালা করতে পারে কিনা।
আমাদের থাকার ব্যবস্থা যে আল্লাহ করে দিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। এরপর আমি যখন বান্দাদেরকে বলবো, বান্দা অস্বীকার করবে, আমি আল্লাহর কাছে অস্বীকৃতি জানাবে, এর জন্য আমি আল্লাহ তাদের অন্তরে দ্বিধা সংকোচ ও কপটতার বেঁধে দিয়ে দিব। যত ভালোই কথা বলি না কেন, বান্দারা কিছুতেই বুঝতে পারবে না। বান্দারা এইভাবে জীবনভর ভুটি কেটে কেটেই চলে যাবে, তাদের জীবন বিপন্ন হয়ে চলে যাবে। আমি আল্লাহ আল্লাহর মতো থেকে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, সামনে জুমায় কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খানার ফয়সালা করেছে বান্দার জন্য, একটু ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।